জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। মহাশিবরাত্রির দিন তিনটি জিনিস ভুলেও ছোঁবেন না। খাওয়া তো দূরে থাক, কি সেই তিনটি জিনিস অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এই শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে নাও পারা যায়, সূর্য ওঠার আগে অবশ্যই বিছানা ত্যাগ করতে হবে। এই শিবরাত্রির দিন, মহাদেবের পুজোর দিন, এই বছর 2025-এ 26শে ফেব্রুয়ারি বুধবার, এই দিন আবার শাহী স্নানের যোগ আছে, কুম্ভ স্নানের যোগ আছে। এই মহাকুম্ভ স্নানের যোগ, এই মহাকুম্ভ স্নানের যে সময়টা, সেই সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 9:41 থেকে পরের দিন সকাল 8:29 হয়ে 55 সেকেন্ড পর্যন্ত এই স্নানের সময়। মানে বুধবার দিন সকাল 9:41 থেকে পরের দিন বৃহস্পতিবার সকাল 8:29 এর মধ্যে স্নান করা যাবে। যারা কুম্ভ স্নান করতে যেতে পারছেন না, মহাকুম্ভ স্নান, বা নদীও নেই কাছাকাছি, নদীতেও স্নান করতে পারছেন না, আর যদি আপনাদের বাড়ির কাছাকাছি নদী থাকে, যে কোনো নদী, আপনারা মিস করবেন না, এই দিন অবশ্যই নদীতে ডুব দিন। 5টা ডুব দেবেন, পুণ্য অর্জন করবেন। তারপর সূর্য প্রণাম করবেন, ডুব দেওয়ার পর সম্পূর্ণ পুণ্য লাভ করতে পারবেন। আর যদি একান্তই নদী নেই বা নদীতে যাওয়া সম্ভব হচ্ছে না, অনেক দূরে নদী, বাড়িতে করুন। বাড়িতে স্নানের জলে আমি 3টে জিনিস বলে দেবো, সেই 3টে জিনিস মিশিয়ে নেবেন। সেই 3টে জিনিস কি? দূর্বা 5টা অথবা 11টা, তুলসী পাতা, গুঁড়ো হলুদ অল্প 1 চিমটে। যদি তুলসী পাতা না দিতে চান, গঙ্গা জল মিশিয়ে নিন ওই ওই স্নানের জলে। তারপর স্নান করুন, সূর্য ওঠার আগেই করুন বা পরেই করুন। সূর্য প্রণাম করতে কিন্তু ভুলবেন না এই দিন। আর এই শিবরাত্রির দিন আপনারা 3টে জিনিস খাবেন না, আগেই বলেছি, আমি বলে দেবো আপনাদেরকে কোন 3টে জিনিস। সেই 3টে জিনিসের মধ্যে হচ্ছে, প্রথম জিনিসটাই হচ্ছে আমিষ জাতীয় খাবার। এমনকি মসুর ডালটাও কিন্তু আমিষের পর্যায়ে পড়ে, এই আমিষ জাতীয় খাবার খাবেন না। মাশরুম খাবেন না, সোয়াবিনও কিন্তু খাওয়া চলবে না। হাই প্রোটিন জাতীয় জিনিসগুলো খাওয়া চলবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে চোঙা পোড়া জিনিস, মানে চুঙে গেছে খাবার, হয়তো রান্না করতে গেছেন, রান্না করার সময় তরকারি চুঙে গেল, ভাত চুঙে গেল, সেই চোঙা জিনিসটা কিন্তু ফেলে দেবেন, এই দিন একেবারেই খাবেন না। বা কোনো জিনিস পোড়া করে খাবেন না, হয়তো পোড়াচ্ছেন, পুড়িয়ে খাচ্ছেন, সেটাও কিন্তু খাওয়া চলবে না। এমনকি যে রুটি তৈরি করেন আপনারা, এই দিন যদি রুটি খান, আপনারা রুটিটাও ওই তাওয়ার মধ্যেই সেঁকে নেবেন, উনানে ডাইরেক্ট ফেলে শিখবেন না। ওটা হলে কিন্তু চোঙানো হয়ে যায়, পোড়ানো হয়ে যায়, ওটা এই দিন কিন্তু একেবারেই খাওয়া চলবে না। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে বেগুন। সবজির মধ্যে এই বেগুনটা একেবারেই বাড়িতে আনবেন না, খাবেন না। এমনিতেই চতুর্দশীর দিন জানেন তো, বেগুন, দ্বাদশী চতুর্দশী এই দিনগুলোয় বেগুন খেতে নেই, তাই এই দিন ভুলেও বেগুন খাবেন না। শিবরাত্রির দিন অবশ্যই আপনারা নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে পুজো অর্চনা করুন, শিবরাত্রির দিনটা পালন করুন। যারা শিবরাত্রির ব্রত রাখবেন বা যারা রাখবেন না, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, যারা রাখবেন তারা তো নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করবেন, নির্জলাই থাকুন বা ফলাহার করে থাকুন, যেভাবেই করুন না কেন। যারা করবেন না, তাদের জন্য আমি বলবো তারা এই দিন অন্ন গ্রহণ করবেন না, ভাত চালের জিনিস এদিন গ্রহণ করুন, বাকি সব জিনিস খাবেন, অসুবিধে কিছু নেই। আর ভোলেনাথের কাছে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন।
ভোলেনাথের কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ভোলেনাথের আশীর্বাদ পাবেন আপনারা। এই কাজটা করুন। আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে বেল গাছের কাছে একটা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ঘিয়ের প্রদীপ হতে হবে। সর্ষের তেলের প্রদীপ বা অন্য কোনো তেলের প্রদীপ জ্বালানো চলবে না, ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন। যদি ঘিয়ের প্রদীপ একান্তই জ্বালাতে না পারেন, অবশ্যই দুটো মোমবাতি জ্বালিয়ে দেবেন। বেলগাছের কাছে পুজোও করতে পারেন আপনারা, ফুল নিয়ে প্রদক্ষিণও করতে পারেন, 3 বার 5 বার 7 বার প্রদক্ষিণও করতে পারেন। আর অবশ্যই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসুন। মাটিরও প্রদীপ হতে পারে, পিতলের প্রদীপ হতে পারে, তবে মাটির প্রদীপ হলে বেশি ভালো হবে। মাটির প্রদীপ একটা জ্বালিয়ে রেখে দিয়ে আসবেন, যতক্ষণ জলে জ্বলুক তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে যে প্রদীপটা জ্বালাবেন, ভোলের মানে শিব, আপনার যেখানে মন্দির ঠাকুরের ঘর আছে, শিবলিঙ্গ নিশ্চয়ই আছে আপনার বাড়িতে, শিবলিঙ্গ থাক বা না থাক, যেখানে আপনার ঠাকুর মন্দির আছে সেখানে শিবলিঙ্গের পিকচার থাকলেও হবে, সেখানে অন্তত একটা ঘিয়ের প্রদীপ সারা দিন রাত আপনারা যদি জ্বালিয়ে রাখেন, এই দিন খুব মঙ্গল হয়, তাহলে সংসারে খুব উন্নতি আসে। এই বছর তাছাড়া 144 বছর পর এই শাহী স্নান বা মহাকুম্ভ স্নানের যোগ 144 বছর পর আবার আসবে। এই শুভ দিন, শুভ মুহূর্ত আমরা আর এই জীবনে পাবো না, তাই এই দিনটা একেবারেই কিন্তু মিস করা উচিত নয়। এই দিনে যোগে যোগ আছে, ভীষণভাবে যোগের দিন, এটা শুভ যোগের দিন। তাই এই দিনটায় আমাদের খুব সুন্দরভাবে থাকতে হবে। আমাদের কথাবার্তায় যেন মার্জিত হয়, কাউকে কটু কথা বলা যাবে না, ছেঁড়া পোশাক আশাক পরা যাবে না, এগুলো মেনে চলতে হবে। কালো পোশাক পরা চলবে না এই দিন। সাদা পোশাকও কিন্তু পরবেন না যারা স্ত্রী বা যাদের বিয়ে হয়নি এখনো, তা সে সমস্ত মহিলাদের কথা আমি বলছি, পুরুষদের কথাও বলছি। সাদা পোশাকটাও এই দিন পরবেন না, আর কালো পোশাকটাও পরবেন না। একটু কমলা, একটু লাল ধরনের পোশাক এই দিন পরা খুব ভালো, শুভ। তো আপনারা এইভাবে এই দিনটা মেনে চলুন, আপনাদের জীবনে অবশ্যই সুখ আসবে। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। আপনাদের যদি কমেন্টে কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব।